দেশবাসীকে এই নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। এর আগে বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী রাখার প্রতিবাদে ও দশম সংসদ নির্বাচন বাতিলের দাবিতে শনিবার ভোর ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয় ১৮ দল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড ওসমান ফারুক এই হরতালের ঘোষণা দেন। অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি এই হরতালের ডাক দেওয়া হল। এর আগে খালেদা জিয়া অবরুদ্ধ, গ্রেফতার না অন্তরীণ তা স্পষ্ট করার দাবি নিয়ে বিএনপির একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। জাহিদ জনের সহায়তায় সাজেদ রোমেলের রিপোর্ট। রাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসের দক্ষিণ এশীয় ব্যুরো প্রধান অ্যালেন বেরি বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে শুক্রবার রাতে দেখা করতে যান। তবে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে দেখা না করে ফিরে যান তিনি। এর কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপারসন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বিবৃতিতে বলেন, দেশের মানুষের ভোটের সাংবিধানিক, গণতান্ত্রিক ও মৌলিক অধিকার কেড়ে নিতেই ৫ই জানুয়ারির নির্বাচনের আয়োজন করেছে আওয়ামী লীগ। তিনি এই ভোট বর্জনের ডাক দিয়ে বলেন, সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই অত্যাচারী সরকারের হাত থেকে দেশ ও জনগণকে মুক্ত করতে হবে। এদিকে খালেদা জিয়াকে গৃহবন্দী রাখার প্রতিবাদ ও দশম সংসদ নির্বাচন বাতিলের দাবিতে আবারও শনিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ১৮ দলের হরতালের ঘোষণা দেন ড ওসমান ফারুক। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা শুক্রবার সন্ধ্যায় তার গুলশানের বাসায় এই কর্মসূচির ঘোষণা দেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখার প্রতিবাদে এবং আগামী ৫ জানুয়ারি নীল নকশার প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা চলমান অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির পাশাপাশি আগামীকাল ৪ঠা জানুয়ারি শনিবার ভোর ৬টা থেকে ৬ই জানুয়ারি সোমবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল দেশব্যাপী পালিত হবে। এর আগে বিকেলে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে যান। রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে তারা পৌনে ১ ঘণ্টা বৈঠক করেন। খালেদা জিয়ার বাসভবনের সামনে বিভিন্ন বাহিনীর অবস্থান, তার চলাফেরার উপর বাধা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে রাষ্ট্রপতিকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপির সাংসদরা। আমাদের সংসদীয় দলের পক্ষ থেকে আমরা আবেদন করেছি যে স্পষ্ট করা উচিত যে বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া অবরুদ্ধ, গ্রেপ্তার না গৃহবন্দী। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের বক্তব্যগুলো উনি সরকারের কাছে পেশ করবেন। উনি আরো একটি কথা বলেছেন, উনি সংবিধান রক্ষাকারী, উনি অনলি প্রিজার্ভ করেন, উনি চেষ্টা করবেন এবং সরকারকে আমরা মৌলিক অধিকারের কথাও বলেছি, উনিও বলেছেন মৌলিক অধিকার রক্ষা দায়িত্ব সংবিধানে আছে। আমরা আশা করি যে সরকার, মহামান্য রাষ্ট্রপতি যদি সরকারকে বলেন, সরকার স্পষ্ট করবেন এবং নেত্রীকে তার কার্যালয়ে যাওয়ার এবং তার নেতাদের সাথে সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ করবেন। অবরোধের দিন বিএনপির প্রতিনিধি দল পায়ে হেঁটে বঙ্গভবনে আসেন, একইভাবে ফিরেও যান তারা। সাজেদ রোমেল, ২১ টেলিভিশন, ঢাকা। বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে সারা দেশে চলছে ১৮ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ। বৃহস্পতিবার রাতে হিলিতে পণ্যবাহী ট্রাকে ছোঁড়া পেট্রোল বোমার আঘাতে নিহত হয় ২ জন। গাইবান্ধার পলাশবাড়ীতে অবরোধকারীদের সাথে পুলিশের সংঘর্ষে ৪ পুলিশ সহ আহত হয় ৬ জন। এছাড়া ময়মনসিংহ, মাগুরা, ভুমরা স্থলবন্দর সহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়া হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে, ফেনী, সোনাগাজীতে, ব্রাহ্মণবাড়িয়ার শহর সহ বিভিন্ন স্থানে ভোট কেন্দ্রেও দেওয়া হয় আগুন। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন স্মৃতি মণ্ডল। বৃহস্পতিবার রাতে ৩০০ বস্তা পেঁয়াজ নিয়ে হিলি স্থলবন্দর থেকে গাইবান্ধায় যাওয়ার পথে ইটাইবাউনা এলাকায় ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়া হয়। ঘটনাস্থলেই দগ্ধ হয়ে শাহনেওয়াজ ও আজিনুর রহমান নামে ২ জন মারা যায়। গাড়িটা একটু আগুন দিচ্ছে, তারপর ফায়ার সার্ভিস এসে পানি মারলো, পানি মেরে আগুনটা নিভে দিল। তারপর আমরা মাল আবাদ করলাম, আসে ড্রাইভার নেওয়াজ এবং যে মাল কিনে নিয়েছিল আমাদের সাদুল্লাপুর গাইবান্ধার, এই ২ জন তারা আগুনে পুড়ে মারা গেছে। ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে মাগুরা ঢাকা মহাসড়কের পারনান্দু আলীতে ২টি ট্রাকে আগুন দেওয়া হয়। এতে দগ্ধ হন ২ জন। এদিকে সদর থানার গেট সহ শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জের রঘুরামপুরে মালবোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়। পরে ফায়ার ব্রিগেড ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভায়। সাভারে বলিয়ারপুর বাস স্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের কানসাট এলাকায় পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়া হয়। এতে দগ্ধ হন চালক ও হেলপার। ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে পেট্রোল বোমা ছোড়া হয়। সে সময় কয়েকটি বেঞ্চ আগুনে পুড়ে যায়। ফেনীর দাগনভূঞা গজারিয়া আদর্শ একাডেমি এবং সুলতানা মেমোরিয়াল গার্লস হাই স্কুলে আগুন দেওয়া হয়। চাঁদপুরে লক্ষ্মীপুর এলাকায় সমাবেশে যোগ দিতে আসা ছাত্রলীগ কর্মী শাহনুরের উপর হামলাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এছাড়া জেলা বিএনপি কার্যালয় এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। নেক্সট রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে রাজধানীতে শুক্রবার বিকেলে গুলিস্তান গোলাপ শাহ মাজারের কাছে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়া সকালে নগরীর পরিবাগে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে 6 জন দগ্ধ হয়। ছুটির দিনের অবরোধেও ঢাকা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। নৌ চলাচল অনিয়মিত, রেলপথেও ভোগান্তিতে যাত্রীরা। সহকর্মীদের সহায়তায় আহমদ অনিকের রিপোর্ট। শুক্রবার বিকেলে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের কাছে গাজীপুরগামী একটি বাস থেকে যাত্রীদের নামিয়ে তাতে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে সকালে আব্দুল্লাহপুর থেকে গুলিস্তানগামী একটি বাস রূপসী বাংলা হোটেলের কাছাকাছি আসতেই পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে অগ্নিদগ্ধ হয় 6 যাত্রী। 3 জন অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। ককটেল বিস্ফোরণ করতে করতে সেখান থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এখানে দেখলাম সেরাটনের সিঙ্গেলে 2 জন লোক দাঁড়ানো। ওই লোক 2 জন বোতল মানে জ্যাকেটের নিচ থেকে বোতল বাইর করে আগুন ম্যাচ মেরে আগুন ধরায় দিয়ে গ্লাসে ঢিলা। যাত্রীর মধ্যে একজন পুরুষ, উনি ফরিদ মিয়া, 48% ফ্লেম বার্ন উইথ ইনহেলেশন ইঞ্জুরি, অর্থাৎ শ্বাসনালী পুড়ে গেছে। আর ফিমেল যাত্রী যে, উনার নাম হলো সেলিনা, ওনার বয়স 35 ইয়ার্স, ওনার হলো 64% ফ্লেম বার্ন। এদিকে চলমান অবরোধ কর্মসূচিতে দূরপাল্লার বাস ছেড়ে না যাওয়ায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা। বাপ মা এখন তো মরে যাবি, মরে গেলে আমরা দেখবো মাটি দিব, সে দেখবো, তাও মনে দেখতে পারবো না। শুক্রবার দিন ভাবলাম যে গাড়ি চলবে, কিন্তু এখন এসে দেখে গাড়ি চলছে না। যাত্রী সংকটে নৌপথ যান চলাচল রয়েছে অনিয়মিত। আমাদের কোনো লঞ্চ এখানে ঘাটে নাই এবং আমরা ঘুরতেছি পাচ্ছি না। রেলপথে শিডিউল বিপর্যয় কাটিয়ে উঠতে পারছে না কর্তৃপক্ষ। যাত্রীদের ভরসা রেলপথেও ভোগান্তি চরমে। আমার ট্রেন ছিল 6টা 20-এ ধূমকেতু এক্সপ্রেস। আমরা 6টার দিকে চলে আসছি, এখন তো 11টা বাজে। 6টা থেকে নন স্টপ বসা। যখন ঘটনা হলে সাডেনলি ব্রেক অ্যাপ্লাই করতে পারতেছে, আমরা দেরি হলো মানুষকে আমরা নিরাপদে পৌঁছতে পারছি। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনের বালু বোঝাই ট্রাকটি সরিয়ে ফেলা হয়েছে। কমিয়ে আনা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও। নেতাকর্মী শূন্য রয়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। অবরোধ আর নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা। 10ম জাতীয় নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। বিধি মোতাবেক শুক্রবার সকাল 8টা থেকে বন্ধ হয়ে গেছে সব ধরনের নির্বাচনী প্রচার। 5ই জানুয়ারি সকাল 8টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করে এনেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। নাশকতা এড়াতে সারা দেশে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে সেনাবাহিনী। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন ফয়সাল সরকার। 5ই জানুয়ারি নির্বাচনে ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছে দেশের বিভিন্ন জেলার নির্বাচন অফিস। রংপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম বস্তাবন্দি করে পাঠানো হচ্ছে বিভিন্ন কেন্দ্রে। শনিবার সকাল থেকে এসব সরঞ্জাম তুলে দেওয়া হবে প্রিজাইডিং অফিসারদের হাতে। সব প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল সকাল 10টা থেকে প্রিজাইডিং অফিসারগণ আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পত্র অফিস থেকে মালামাল গ্রহণপূর্বক কেন্দ্রে গমন করবে। নির্বাচনকে ঘিরে খুলনা নগরীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নগরীর বিভিন্ন স্থানে চলছে আইন শৃঙ্খলা